ইরানের সিরাজ শহরে অবস্থিত নাসির আল মুলক মসজিদটি বিশ্বের অন্যতম রঙিন এবং দর্শনীয় স্থাপনা। 1888 সালে নির্মিত এই মসজিদটি পর্যটকদের কাছে পিঙ্ক মস্ক বা গোলাপি মসজিদ নামেই বেশি পরিচিত। এর প্রধান বৈশিষ্ট্য হল এর জানালায় ব্যবহৃত রঙিন কাচ, যা ভোরের সূর্যের আলোকে এক অদ্ভুত জাদুকরী দৃশ্যে রূপান্তর করে। বাইরে থেকে দেখলে একে সাধারণ প্রাচীন ইসলামিক স্থাপত্যের মতোই মনে হবে, কিন্তু এই মসজিদের আসল রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। এর জানালায় ব্যবহার করা হয়েছে অসংখ্য কারুকার্যময় রঙিন কাচ। সূর্যোদয়ের পর ভোরের আলো যখন এই জানালা দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে, তখন এক অদ্ভুত জাদুকরী দৃশ্যের অবতারণা হয়। পুরো মসজিদের মেঝে এবং কার্পেট তখন হাজারো রঙের সমারোহে ভরে ওঠে। অনেকেই প্রশ্ন করেন একে কেন গোলাপি মসজিদ বলা হয়। কারণ এর দেয়ালের টাইলস এবং সিলিং এর কারুকাজে গোলাপি রঙের নকশা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এখানে প্রচুর গোলাপ ফুলের নকশা রয়েছে, যা পারস্য ঐতিহ্যের এক বড় নিদর্শন। এই গোলাপি আভা এবং রঙিন কাচের আলোর মিশ্রণ মসজিদটিকে একটি শান্ত এবং পবিত্র পরিবেশ দেয়। 1888 সালে কাজার রাজবংশের সময় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এর নিখুঁত জ্যামিতিক নকশা, বিশাল খিলান এবং খোদাই করা পাথরের স্তম্ভগুলো প্রাচীন কারিগরদের দক্ষতার পরিচয় দেয়। আপনি জানলে অবাক হবেন, এখানকার জানালাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে দিনের বিভিন্ন সময়ে আলোর তীব্রতা অনুযায়ী মসজিদের ভেতরের রূপও বদলে যায়। তবে এর আসল সৌন্দর্য দেখার সেরা সময় হলো ভোরের কয়েক ঘন্টা। নাসির আল মুলক মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি যেন আলোর তৈরি এক জীবন্ত ক্যানভাস। মানুষের সৃজনশীলতা আর বিশ্বাসের এক অনন্য মিশেল এই রঙিন মসজিদ। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।